গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? সবাই ভালো আছো আশা করছি। আজকে এখন বাজে ঘড়িতে 6:25। আর এত তাড়াতাড়ি কেন রেডি হচ্ছি তোমাদের কাছে সেটাই একটু শেয়ার করব। আমরা আজকে সকলে মিলে যাচ্ছি নৈহাটি বড় মাকে দর্শন করতে। আর বড় মাকে দর্শন করে তারপর যাওয়া হবে আমাদের ইস্কন, মায়াপুর ইস্কন। বাইরে দেখো সবে ভোর হয়েছে, সবে সকাল হয়েছে। আমি ঘুম থেকে 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। ওপরেও তাই সবাই 4:30টার সময় উঠে গেছে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো করা হয়ে গেছে, রাজার খাবার বানানো হয়ে গেছে, আর উঠোন ধোয়ানো হয়ে গেছে, স্নান টান সব কমপ্লিট। এখন রেডি হচ্ছি, বিছানা তোলা হয়ে গেছে। এতক্ষণ ঘেঁটাতে ডাকতে শৈলেন সবে ওয়াশরুমে গেছে। বান্টি রেডি, আমি রেডি, আর মাও মোটামুটি রেডি। তো চলো বেরোবো তখন ভিডিও করে দেখাবো। তাহলে এখন বাজে 6:45 ঘড়িতে, আর বেরিয়ে গেলাম। আর ওরা সব আগে বাস স্ট্যান্ডে চলে গেছে, আমি এখন যাচ্ছি। চলো। একটা অটো একদম থেকে পেয়ে গেছি। আর অটোয় আমরা কিভাবে বসেছি সবাই দেখো। আমি বসেছি, আমার বলে রিয়া বসেছে, মা বসেছে, পিসি বসেছে, পিসির বলে আর মায়ের বলে কাকিমা বসে গেছে। সামনে দেখো, আমরা নেমেছি এখন ব্রেস ব্রিজে। দেখো সবাই সেখান থেকে 40 টাকা এক্সট্রা নিয়ে এখানে এসছি। এখান থেকে যাবো এখন নৈহাটি লোকাল ধরবো। এখানে এখন বসে আছি আমরা টিকিট কেটে, 15 টাকা করে টিকিট নিয়েছে। এখান থেকে ডাইরেক্ট নৈহাটি টিকিট কেটে নিয়েছি আমরা। তো শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করব, মানে এখানে বেজব্রিজ স্টেশনে আমরা বসে রয়েছি। তো এখান থেকে ট্রেনে করে যাব শিয়ালদা থেকে যাব তারপরে নৈহাটি। আর টিকিট কাটতে হবে না, ডাইরেক্ট টিকিট কাটা হয়ে গেছে। দেখো মা শিয়ালদা এবার নামবি দাদা? হ্যাঁ, শিয়ালদা থেকে নেমে মেনে যেতে হবে। মেনে যাবে তো, এইটা ডাইরেক্ট যাবে না, এখান থেকে নেমে এটা ডাইরেক্ট যায়। এটা ডাইরেক্টের জন্যই তো এটা তাড়াতাড়ি করে দরকার। তাই না, আমিও ভুলে গেছি। এখান থেকে আমরা যাব ডাইরেক্ট নৈহাটি। আমি ভেবেছি শিয়ালদা থেকে মানে চেঞ্জ করতে হবে, বাট এটা শিয়ালদা এখান থেকে ডাইরেক্ট যাবে। এটা নৈহাটি লোকালে উঠেছি আমরা। এটা বজবজ নৈহাটি। আর এদিকে বান্টি গেম খেলছে, দেবু ওখানে দাঁড়িয়ে আছে। বাবু হাই করে দে, বাবু হাই। বান্টি গুড মর্নিং কর। আরে মা গুড মর্নিং কর। মর্নিং গুড কিনা জানি না, কিন্তু মর্নিং। আজকে অনেক দিন পর না, জানো বন্ধুরা, অনেক দিন পর না ভোর হতে দেখলাম। ভোরের গল্পগুলো একটু বন্ধ করতে পারলাম। ভোর হতে দেখিনি তো, বহুদিন দেখিনি। আমরা কিন্তু দীঘায় খুব আনন্দ করেছি সবাই, কিন্তু অনেক দিন পর আজকে আমরা ভোর হতে দেখলাম। আর যখন আমরা দীঘা গেছিলাম ফুল ফ্যামিলি, তখন একবার এই ভোর হতে দেখেছি। আজকে আবার দেখলাম। কালকে দিদি বলছিল না হরিদ্বার যাবি না? স্টেশনে নেমেছি এখন আমরা। আর এখান থেকে কিসে যাবো এখনো জানি না। তো একটু হাঁটাচলা করছি এখানে, কোথা দিয়ে যাওয়া যায় দেখি। প্রথম মানে নতুন এসছি তো এখানটা, তো দেখছি, এখানে জিজ্ঞেস করছি। থেকে দাঁড়িয়ে আছি মিঠুর জন্য, আমরা সবাই। মিঠু মানে আমার বড় ননদ, ওয়েট করা হচ্ছে। ওরা আসছে। এখানে তো ঢুকে গেছে ট্রেন, কিন্তু ওরা কোথায় সেটাই তো বোঝা যাচ্ছে না। ওদের জন্য অনেকক্ষণ, প্রায় আমরা 20 মিনিটের কাছাকাছি হয়ে গেল ওয়েট করছি। মালা কিনা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু ওদের দেখা পাচ্ছি না। প্রচুর
লাইন প্রচন্ড, মানে কোথা থেকে শুরু হয়েছে দেখাতে যদি পারতাম আর কোথায় শেষ হচ্ছে সেটা যদি কন্টিনিউ দেখাতে পারতাম, প্রায় মানে 20 মিনিট হেঁটে এসে এখানে লাইন লাস্ট। মানুষের পেছনে আছে তো তোমরাই আছো, আমরাই আছি মায়ের। তো যতই লাইন হোক না কেন, যত যাই হোক না কেন, মায়ের এসছি, মায়ের দর্শন করেই যাবো। হ্যাঁ, বম্মাকে বসিয়ে দিয়েছি, ওখান থেকে আরেকটা প্রোগ্রাম ছিল এখানে, আরেকটা প্রোগ্রাম ছিল কিন্তু কতটা। হ্যাঁ কে বললো রে আমার জুতো যদি না পাই তুমি আমায় কিনে দেবে? চকচকেটা না তবে এই যদি না পেয়েছি না তোমাকে ধরবো। হ্যাঁ নতুন আছে আমার জুতো যদি না ধরে বলে এই জোর হরে কৃষ্ণ হরে মালা কোথায়? এখানে কি জানো, নৈহাটির গঙ্গার ঘাটের সামনে। আর এই দাদার দোকান থেকে আমি এখন দুটো ফটো কিনছি, দুটো মায়ের ফটো কিনছি। এখানে এই যে অনেক ফটো আছে, প্রচুর ফটো আছে, অনেক রকমের ফটো ফ্রেমে মূর্তি করা আছে, মূর্তির ফটো রয়েছে। তো দুটো ফটো কিনছি আমি, একটা বাবার জন্য, একটা কাকার জন্য। আর এখান থেকে আমরা যাব চুচুড়া। এখান থেকে চুচুড়ার লঞ্চ পাওয়া যাবে তো? আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে চুচুড়া যাব, চুচুড়া থেকে তারপরে ব্যান্ডেল হয়ে আমরা যাব ইস্কন। তো সকালবেলা একটু আগে কচুরি খাওয়া হয়েছে, আর এখন ভাত খাওয়ার কোনো সিন নেই। তো চলো, পুজো হয়ে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের একজন আসবে এখনো। গেছি লঞ্চে, তবে এই যে হ্যাঁ লঞ্চে প্রচুর ভিড় কিন্তু মাকে আর পিসিকে ওদিকে বসিয়ে দিয়েছি, আর আমরা এখানে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে রয়েছি। ভালো আছে না? আর কাকিমা এখানে বসে গেছে। তুমি আবার উঠছো কেন? হ্যাঁ বসো না, বসো বসো বসো। ফেস পাউডার দিয়ে লিপস্টিক দিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। লিপস্টিক দিতেই পারছি না, কারণ এত ঝাঁকুনি হচ্ছে, তাই জন্য লিপস্টিক দিতেই পারছি না। আর এখন আমরা কোথায় এসেছি বলো তো, সেটা দেখাচ্ছি তোমাদের। এখন আমরা খেয়াঘাটে এসেছি, এটা হচ্ছে নবদ্বীপ খেয়াঘাট। এখানে আমরা গাড়ি ছেড়ে দেবো, যাবো ইস্কন মায়াপুরে। তো দেখো এখন বাজে 4:24, আর কি সুন্দর সুন্দর তাঁত কাপড় বিক্রি হচ্ছে তাঁতের শাড়ি। আমি তো একটা দিব। তো চলো এখানে আমরা যাই, পরে ওইটা তোলো, ওই নৌকাটা। ঘুরে ইস্কনের মন্দিরের চূড়াটা তুলতে, যে নৌকা থেকে ইস্কনের মন্দিরটা কতবারই আসবে তখন 3 তারিখ উদ্বোধন হবে। আমরা এই তো সেইটা হাঁটতে হাঁটতে গেলাম। চলে এসছি এখন আমরা নবদ্বীপে পোড়ামাত এই চশমাটা সরো, নামিয়ে দাও, তবে না ঠিক দিয়ে দেখি। তো টোটো করে যেতে যেতে দুধারের প্রকৃতি আমাদের যেন মুগ্ধ করে দিয়েছিল। দুধারে এরকম দোকানপাট, বহুদিন পর গেলাম তো, তাই না, খুব ভালো লাগছিল। তো আমাদের দুটো টোটো করতে হয়েছিল, তো আমরা যে কজন ছিলাম দুটো টোটোতে বেশ ধরেই গেছিল। আর সাইডে দেখো এই মন্দিরগুলো, নতুন যে মন্দিরটা হচ্ছে ইস্কনে, সেইটা আমাদের যাওয়ার আগের দিনকেই উদ্বোধন হয়েছে, সেটা আমরা জানতাম না, সেটা পরে জানলাম, তাই জন্যই মনে হয় এত ভিড় ছিল। তো গিয়ে দেখলাম যে বেশ ভিড়, মানে দোলে যেরকম ভিড় হয় ইস্কনে, তার থেকে প্রায় বেশ ভিড়। এই যে ইস্কনের গেট, তো আমরা ইস্কনের গেটে ঢুকে গেছিলাম। আর ইস্কনের গেটে ঢুকেই দেখলাম সামনে বেশ সুন্দর একটা বিল্ডিং করেছে, তো বেশ ভালো লাগছিল। আর সবাই মিলে যাওয়ার
জন্য আরও বেশি ভালো লাগছিল। ফুল ফ্যামিলি তো কোথাও একসাথে যাওয়া হয় না, গেলে হয়তো পিসিরা গেল আমরা থাকলাম বা আমরা গেলাম পিসিরা থাকলো, এরকমই কখনো কখনো যাওয়া হয়। তো একসাথে গিয়ে না খুব মজাই লাগছিল, আর সঙ্গে সঙ্গে যে বাচ্চারা ছিল, মিঠু ছিল, তো সেই জন্য আরোই ভালো লাগছিল। তো এখানেও বেশ সুন্দর মন্দির করেছিল। তারপর আমরা দেখতে দেখতে ভেতরে গেলাম, যেখানে আমাদের মোবাইলগুলো জমা দিতে হয়েছিল, কারণ মোবাইল নিয়ে ঢোকা নিষেধ ওখানে। 15 এখন চলে এসেছি আমরা ইস্কনের মন্দিরে, আর এখানে সিঁড়ি দেখেন আমি। তো এখানে মানে মন্দিরের ভেতরে ঢুকে গেলে মোবাইল অ্যালাউ নেই, তো সেই কারণে এখানে আমাদের মন্দিরের আগে ঢোকার আগে ব্যাগ আর জুতো আর মোবাইল তিনটেই এখানে জমা রাখতে হবে। এই যে এখানে জুতো রাখার স্থান, আর এখানে ব্যাগ রাখার জায়গা, সমস্তটাই রাখতে হবে। তাই জন্য ভেতরে, মন্দিরের ভেতরে তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারবো না, ভিডিওটা মন্দির থেকে বেরিয়ে আবার করব। চলো মোবাইল রেখে দিই। এখন 7:30 বাজে, তো বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাচ্ছি মানে আমরা এখন মানে কলকাতায় ফিরতে পারছি না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, আর সকাল থেকে মানে ঘুরে ঘুরে খুব টায়ার্ড। তাই জন্য ঠিক করা হয়েছে যে রাতটা কোনো রকমে মিঠুর বাড়িতে থাকা হবে। তো কোনো রকমের রাতটা মিঠুর বাড়িতে থেকে তারপরে ভোরের ট্রেনে আমরা বাড়ি ফিরবো। তো যখন ঢুকেছিলাম তখন মোবাইলটা জমা দিয়ে ঢুকতে হয়েছিল, আর বেরোনোর সময় জুতো আর মোবাইল সঙ্গে নিয়ে তবে বেরোতে হলো। আর আশপাশে এত সুন্দর সুন্দর দোকান দেখতে পাচ্ছ তোমরা, সব দোকান হচ্ছে ভাগড়ার দোকান, শঙ্খর দোকান, ঠাকুরের বাসন, পাঞ্জাবি, চুড়িদার, দারুণ দারুণ জিনিস, ব্যাগ, নানান রকমের দোকান রয়েছে আশপাশে। তো প্রচুর সুন্দর জায়গা। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ঘাগড়া টাঙানো রয়েছে, সুন্দর সুন্দর ঘাগড়া। আর আমাদের এখন দুটো অটো করা হয়েছে, একটা অটোতে আমরা 5 জন রয়েছি, আর একটা অটোতে আবার ওরা 5 জন রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ